জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্মান হারিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। সেই দেশে যখন 54 বছরে নারীদের অধিকার প্রতিষ্ঠা হয়নি, যখন 54 বছরে অনেক সরকার পরিবর্তন হয়েছে, আমরা দেখেছি সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু নারীদের অধিকার প্রতিষ্ঠা হয়নি, নারীদের সম্মান প্রতিষ্ঠা হয়নি, নারীকে সম্মান দিতে শেখেনি এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সেখানে এসে দেখছেন আজকে 24 সালে এসে আবার সেই গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানে আপনারা দেখেছেন সামনের সারিতে নারীরা কিভাবে অংশগ্রহণ করেছে এবং নারীদের হাত ধরে আন্দোলন শুরু হয়েছিল। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় থেকে, প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে, প্রত্যেকটা কলেজ থেকে, স্কুল থেকে, ঘর থেকে নারীরা কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। আমরা দেখছি 24 সালে না শুধু প্রত্যেকটা আন্দোলনের পিছনে নারীদের যে ভূমিকা, সেই ভূমিকা কখনো অস্বীকার করা যায় না। আপনারা জানেন নারীদের ভূমিকা এমন ভূমিকা ছিল 71 থেকে শুরু করে সেই 62 শিক্ষা আন্দোলন এবং 69 গণঅভ্যুত্থান এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা আন্দোলনে নারীদের ভূমিকা ছিল অনেক অনেক গুণ বেশি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আমাদের এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা শুধুমাত্র নারীদেরকে শুধুমাত্র তাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে। আন্দোলনের সময় আমরা দেখেছি মেয়েদেরকে সামনে দেওয়া হয়েছে, মেয়েরা তারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, তাদেরকে শুধুমাত্র কাজে লাগানো হয়েছে। আজকে 24 সালে গণঅভ্যুত্থান হলো, আমরা হাতে হাত ধরে ভাইদের সাথে হাতে হাত ধরে তারপর আমরা আন্দোলনে নেমেছি। আমরা আন্দোলন করেছি স্বৈরাচারের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে, লাঞ্ছিত বিরুদ্ধে এবং নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করেছি। আজকে কেন আজকে গণঅভ্যুত্থানের 6 মাস পেরিয়ে যাওয়ার পরে এসে কেন বাংলাদেশে একজন শিশু নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে? আজকে 8 বছরের বাচ্চা আমাদের বাংলাদেশ এই ঝিনাইদহের পাশের জেলা মাগুরাতে 8 বছরের শিশুদের ধর্ষণ করেছে। আমরা দেখেছি এক শ্রেণীর মানুষ তারা নারীদের পোশাকের দোষ দিচ্ছে, নারী কেন ঘরে বাইরে বের হচ্ছে, নারী কেন পড়ালেখা করছে, নারী কেন কর্মস্থলে কাজ করছে, নারীদেরকে একাধিকভাবে তাদের দোষারোপ করছে। কিন্তু আমরা দেখেছি কোন কাজ নারীকে বাদ দিয়ে সম্ভব না। কিন্তু এই যে নারীদেরকে পোশাকের যে দোহাই দেওয়া হচ্ছে, আমরা যদি বলি 2 বছরের শিশু যে ধর্ষিত হচ্ছে, এই 2 বছরের বাচ্চা কি আমরা কি পোশাকের দোষ দেবো? 60 বছরের বৃদ্ধকে কি আমরা পোশাকের দোষ দেবো? তাহলে আমাদের পোশাকের সমস্যা না, আমাদের সমস্যা দৃষ্টিভঙ্গি, আমাদের সমস্যা আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ, আমাদের যে দৃষ্টিভঙ্গি, নারীদের প্রতি যে একটা ভোগবাদী চিন্তা ভাবনা, নারীদেরকে যে ব্যবহার করার চিন্তা ভাবনা, এই যে পুঁজিবাদী আর্থ ব্যবস্থা চলছে, এটা হচ্ছে পরিবর্তন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে, নারী পুরুষ উভয় সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে একটি